হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আয়া পড়ছি একটা বিয়ে খাইতে, আর আজকে বিয়েতে আমার সাথে আছে আমার মামা রিয়াদ মামা। তো দুই মামা ভাগ্নে আজকে কুবাবো, তাহলে আর দেরি নাই। আর যে রোদ উঠছে 40 ডিগ্রি সেলসিয়াসের রোদ, বা এই রোদের ভিতরে আজকে গরুর গোস্ত দিয়ে খাবো, তাহলে বুঝতেই পারতেছেন কি অবস্থা ভাই, পুরাই খিদির বিদির। তাহলে আর দেরি না করে তাহলে চলুন, আমার খাবার রেডি হয়ে আছে, লেটস গো। মামা দেখে সুন্দর করে লাইরা চাইরা এক দুই পা কইরা চলে গেল বিয়ার বিতে, আর আমি চাই যাই দেখলাম ওমা সবাই খাওয়া লয়ে ব্যস্ত, আর খাইতো না ইকারে বিয়ার বিন্দা আইসি তো খাওয়ার লাগি। তো এর ভিতরে জামাইরে দেখে আমি তো টাসকিলে গেলাম। জামার চারিপাশে আত্মীয় স্বজন সবাই বইসা সুন্দর একটা বিজনেস পলিসি আয়োজন করলো। তার নতুন হনেবালি শালীরা তাদের আদর যত্ন কইরা খাওয়াইতেছে। তো এটার মানেই তো বুঝতেছেন, যারা নতুন বিয়ে করেন হেরাই তো বুঝবেন। আর মামার অবস্থা দেখতেছি, মামা দিয়ে পুরা খায়া ফিনিশ কাবার করে লাইছে। তো মামারে কইলাম যে মামা এমনি তাড়াতাড়ি খাইলেন কুম্বালা। তো মামা কইতাছে যে মামা খিদা লাগছে তাই খাইয়া লাইছি, আর চারিপাশে সবাই দিয়ে খাওয়া লয়ে ব্যস্ত। আমি শুধু একমাত্র ব্যক্তি যে খালি চায়া লইছি। তো চায়া লইছি বলতে কিছু না, আমারও খাউন রেডি। এই যে বিসমিল্লাহ বললা যখন শুরু করে দিলা, তার বুঝতেই পারতেছেন মেশিন স্টার্ট হয়ে গেছে গা। আর কোনো কথা হবে না, এখন শুধু খাওয়া হবে। খাইতে খাইতে এখন দিন যাবে। বিয়া যে কত মজা সেটা যদি ভাই আপনারা যারা বিয়া করছেন না, আর যারা আমাকে বিয়ের দাওয়াত দিচ্ছেন না, এরা বুঝতেন না। খালি খাওয়া আর খাওয়া, খাউন আর খাউন, খাইতে খাইতে দিন যাবে। আর এর ভিতর দিয়া সুন্দর কইরা আমি মাইরা দিলাম হইলো একটা মুরগির রোস্ট। মুরগির রোস্টটা সুন্দর করে একটা কামড় দিয়ে কইলাম যে ভাই তুই আনো থাক, আমি একটু সাইজ টাইজ করে লই। আর ভিতরে গরুর গোস্ত যদি আনে তাহলে এর পরে ব্যবস্থা করা হইব, তুই টেনশন করিস না। আপোষে আমি সুন্দর কইরা এটা আপোষে রাইখা দিলাম। এর ভিতর দিয়ে 1 চামচ গরুর গোস্ত মেরা দিল। তো গরুর গোস্ত মারার পরে আমি আজকে কি কমু ভাই, যে গরম, আর এই গরমে ভাই কি কইতাম, রঙে রঙে আজকে আমি কালার হয়ে গেছি। বুঝতেছেন না, আমার কালার, ফর্দার কালার, পাঞ্জাবির কালার, শরীরের কালার, টোটাল কালারটাই একটা লাল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে আজকে পোলা ভাত লইতাম না, আমি আজকে সাদা ভাত লইব। আজকে যদি পোলা ভাত লই তাহলে ইন্নামাল ফর্সা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে গুস্তওয়ালার লাগি ওয়েট করতেছি, গুস্তওয়ালা কোন সময় আইব। তো আমি সুন্দর করে সাদা ভাত 2 চামচ 3 চামচ লই লইলাম। তো আমি এর ভিতর যেটা বাকিটা কি আছে এটা দিয়ে মাহায়া মোয়া সুন্দর কইরা এটা খাইয়া একটু ফিনিশ করে দিলাম। এর ভিতরে একটু শশা টশা খাইলাম, কারণ শশা যদি না খাই তাহলে বুঝতেছেন তো যেই তেল, যে গরম গরুর গোস্ত, যে টেম্পার, এটা একটু বাইরে গেলে গিয়ে মনে করেন যে মাথা গরম হয়ে যাবো। তো মোটামুটি প্রায় খাওয়া আমার মোটামুটি প্রায় শেষ। যে ইয়াটা আছে আড্ডিটা সাবাই দেখতেছি কুম্বালা গরু গোস্ত আবার আইবো। ও বাবা আয়াসের 1 চামচ যখন মাইরা দিয়ে গেল। তো আমি কইলাম যে দেখ এটা দিয়ে ফিনিশ বানাই দেব, কারণ আজকের যে গরম ভাই, 43 ডিগ্রি রূপের যে গরম উঠছে ভাই, মানে আজকাল যদি কোনো লোকে অতিরিক্ত গরুর গোস্ত খায়, আমি তো যাই হোক আল্লাহর রহমতে সহ্য করতে পারি, তারপরও অতিরিক্ত গরুর গোস্ত খায় তাহলে সে ইন্নামাল ফর্সা হয়ে যাবে, হিজ গন। তো এর মধ্যে কথাই নেই। তো আমি যে অবস্থা দেখতেছি ভাই, তাই আমি সেই রকম ভাবে সাদা ভাত দিয়ে সুন্দর করে গরু গোস্ত যেটি আছে এটি দিয়া মায়া মুহায়া কোন রকম এটারে ইন্নামাল ফর্সা করে দান্দাই লইছি। তো আড্ডি মাড্ডি যে ডাইছি এটারে সুন্দর করে বাদ দিছি না, বাদ যাবে না। একটা আড্ডিতে কোনো গোস্ত যদি থাকে সেটাও আমি আজকে খাইয়া লিব, এই নিয়ত করে বসে গেছি। সমস্যা নাই, আমার কাছে যে দূর আছে দূর দিয়ে আমি কাম সাইরা দিব। এর ভিতরে দেখতেছি যে ভাই রিল্যাক্সে থেকে আবার একটু দিয়ে গেল। আমি কি চাইছিলাম, আচ্ছা দেন দিচ্ছেন যখন, তাই তো ভালোই হয়েছে। তো মোটামুটি গরুর গোস্ত তো 3 চামচ লইলে, তো যাই হোক 3 চামচের ভিতরে তো বুঝতেছেন আবার চাই দেই কোন ফিলে কেডা আছে। তো যাই হোক দিই যে না, এখন দিই যে দইয়ের নারী শুদ্ধ আই পড়বো। তো দইয়ের নারী আই পড়ার পরে আমি আর কোনো কথা নাই, আমি আর কইলাম যাই ভাই না তাড়াতাড়ি আয়। তো আমার লোকেরা কইতাছে দেখেন না ভাই আমারটাও দিয়া লাইন বাইরে, কারণ ভাই হইছে ভাই খাদক মানুষ, আপনারা যদি হ্যাঁ কম দিন তাহলে আমারটাও দিয়া লাইন, আমি আজকে দইটি খাইতাম না। আমি আবার কইলাম যে শুরু করে দই তো ভাই এটা দিবেন, ওষুধ মাল যেটা আছে সেটাই দিবেন। আসল তো চামচটা ঘুরাইন তাইলেই বুঝতে পারবেন যে এটা আসল জিনিস। চামচটা ঘুরাইলে এর নাম হচ্ছে মাল। এই জিনিসটা হচ্ছে দইয়ের আসল জিনিস ভাই, এটা যে মজা লাগে এটার মতো আর কোনো দইয়ের কোনো কিছুই না। এটা আমরা কই দইয়ের মাথা, আর দইয়ের মাথা যদি খাইন তাহলেই বুঝতে পারবেন যে আসল কি স্বাদ। তো স্বাদের দিন যাবে আজকে। আর আড্ডি দিয়া সুন্দর করে গরুর গোস্ত মাহায়া আমি দই দিয়া খামু রে ভাই, এটা যে কি টেস্ট। আমি এই ছোটবেলাতে এই খাউনটা খাইতেছি, এটা যে কত মজা, আর যে কি পরিমাণ হজম শক্তির কাজ করে যদি আপনারা না খাইন তাহলে বুঝতেন না। আয়েন এবার একটা পয়েন্টের কথা কই আপনারা। পয়েন্টটা হয়েছে এই যে এনে যে দাওয়াত খাইতে যাই না, আপনারা খাইতে গেলে যে সহ্য করতেন না, কি করতেন না, এটা করতেন না, গরম হয়ে যায় ফুসকুনির ভিতরে গিয়ে ডুবদা থাকেন, তাদের জন্য কই খাওয়ার সময় বাদ দিয়া গরুর গোস্ত মাহায়া দইদা খাইবেন। হ্যাঁ, সঙ্গে একটা লেবু যদি থাকে সুন্দর করে এটা চাবায়া চুবাইয়া লইবেন, দেখবেন যে খাওয়ার শেষে আপনারা রিল্যাক্স।
শান্তি। এই যে খাইলেন একটা এটি আইবো একবার মালাই চাকের ভিতরে, মানে খাউন গুলো যাবো গা, মানে আপনি ফাঁকুস্থলি তার খাউন থাকতো না। এই যে একটা রিল্যাক্সেশন, এই রিল্যাক্সেশনের লাগেই তো এই দই গুলা খাইতে হয়। দই হইছে হজমের কাজ করে ভাই। আপনারা যদি দই টই না খাইন তাহলে এই যে খালি খায়া গিয়া যে পেপসি টেপসি খায়া লাইন খাইলেই তো আপনার এরা হজম হইতো না, বরং উল্টা রিয়াকশন হইতে পারে। তো এই কারণে আমি আপনার আবারও কইতাছি, যেন দাওয়াতে যান দইটা মাস্ট খাইবেন, আর সঙ্গে লেবু টেবু যদি থাকে লেবুটা সুন্দর করে লবণ দিয়ে মুহে সুন্দর করে চিপদা খাইলেন। কারণ এটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কয়ে দিই, কারণ এই টিপসটা যদি আপনারা শিখাই দিই তাহলে বুঝতে পারবেন। তো খাওয়াটা খুব মোটামুটি ভালো টেস্ট ছিল, তাই আঙ্গুলটা আমি বাদ রাখি নাই, চারটা সুন্দর করে লাইরা চেরা খাই লাগছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।